আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার নাম সবাই জানেন। এটি হচ্ছে মোবাইল। এই মোবাইল হচ্ছে পৃথিবীর তথ্য প্রযুক্তির এই যুগের অন্যতম একটি যোগাযোগ মাধ্যম। এই মোবাইলের মাধ্যমে মোবাইলের সুবিধা গ্রহণ করে অনেক মানুষ অনেক সফলতা অর্জন করেছে। আবার আমাদের আরও কিছু ভাই, তারা মোবাইলের খারাপ সাইটগুলো তারা গ্রহণ করে তারা তাদের নিজের জীবনের সর্বস্ব হারিয়ে ফেলেছে। মোবাইলের আমাদের সমাজের মধ্যে যতভাবে ব্যবহার হয়, আমি সেটা বলবো, যদি 40% ভালো কাজে মোবাইলটা ব্যবহার হয়, বাকি 60% এই মোবাইলটা খারাপ কাজে আমাদের যুব সমাজ ব্যবহার করে থাকে। যার কারণে এই মোবাইল শুধু আমাদের প্রয়োজনীয় বস্তু নয়, এই মোবাইল শুধু আমাদের কাছে বর্তমানে কোনো যোগাযোগ মাধ্যম নয়, এই মোবাইল আমাদের কাছে বর্তমানে একটি ভয়াবহ আকারের নেশা এবং ভয়াবহ আকারের আসক্তি তৈরি করে ফেলেছে এই মোবাইল ফোন আমাদের। যার কারণে দেখা যায় অনেক যুবক ভাইদের মধ্যে এটা দেখা যায়, তাদের মা বাবা তাদেরকে যদি ফোন কিনে না দেয়, মোবাইল কিনে না দেয়, তারা তাদের মা বাবার সাথে খারাপ আচরণ করতে থাকে, তাদের মা বাবার সাথে বিরূপ আচরণ দেখায়, তাদের মা বাবার সাথে কথা বলে না, বাসায় থাকে না, ঠিকমতো খাবার খায় না, মোবাইল কিনে না দেওয়ার কারণে। ঠিক এরকমই একটা ঘটনা, যেটি শুনলে আপনি আমি চমকে যাব। এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি ভিডিওর ঘটনাটা। একটা ছেলে তার বাবার কাছে আইফোন কিনে দেওয়ার আবদার করেছিল। তার বাবা সেই আবদার পূরণ করেননি। এই আইফোন কিনে দেওয়ার আবদার পূরণ না করায় এটাকে কেন্দ্র করে ওই ছেলেটা শেষ পর্যন্ত সে ডিসিশন নেয়, সে আত্মহত্যা করে ফেলবে এবং শেষ পর্যন্ত সে সেটাই করে। চলুন ভিডিওটা একবার দেখা যাক। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পারলাম যে পরিবারের সদস্যদের কি আর্তনাদ, ওই ছেলেটির লাশটিকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে আমি এখানে কথা বলতে চাই, ওই ছেলেটি হয়তোবা সে মোবাইলের আসক্তিতে পড়ে, মোবাইলের নেশায় পড়ে গিয়ে সে হয়তো এটা ভুলে গিয়েছিল তার পরিবারের প্রত্যেকটা সদস্য, মা থেকে শুরু করে বাবা, ভাই, বোন, প্রত্যেকটা সদস্য তাকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এটা হয়তো সে ভুলে গিয়েছিল, যার কারণে সে মোবাইলের এই নেশায় পড়ে তার জীবনটাকে সে বিলিয়ে দিয়েছে। অহেতুক কারণে তার জীবনটাকে সে নষ্ট করে ফেলেছে, যার কারণে নষ্ট হলো তার দুনিয়া এবং নষ্ট হলো তার আখেরাত। এর পাশাপাশি আমি এই ছেলেটির পাশাপাশি এরকম তো আরো অনেক ঘটনা আছে, কিছু কিছু হয়তো বা আমাদের চোখের সামনে আসে, বাকি অনেক কিছু আছে যেগুলো আমাদের চোখ থেকে আড়ালে পড়ে যায়। এই ঘটনাগুলোর পেছনে মূল দায়ী করব আমাদের সন্তানদের। তো দোষ আছেই, কিন্তু এই সন্তানগুলো দোষী হয় কোন কারণে সেটা একটু আমি আপনাদের সামনে বলতে চাই। এই সন্তানগুলো দোষী হয় মূলত বেড়ে ওঠার ভুলের কারণে। অর্থাৎ মা বাবা তাদের সন্তানদেরকে ঠিকমতো সময় দেন না, মা বাবা তাদেরকে যেই যথার্থ জ্ঞান দেওয়া দরকার, যেই আদর্শ শেখানো দরকার, তাদের মা বাবা সেই আদর্শটা শেখাচ্ছেন না। আমাদের বর্তমানে তো আমরা যেটা দেখতে পাই, আমাদের অনেক মা বাবা আছে যারা নিজেরা শান্তিমতো মোবাইল টিপতে পারেন না বলে, মোবাইল দেখতে পারেন না বলে, সন্তান যদি ডিস্টার্ব করে মোবাইল দেখার মধ্যে, সন্তানকে আরেকটা ফোন তার হাতে ধরিয়ে দেওয়া হয় যে সন্তানও মোবাইল দেখে, মা বাবাও মোবাইল দেখে। তাহলে আমি বলতে চাই, এখান থেকে সন্তানটা শিখবে কি? শিখবেটা কি? সেও তো বড় হয়ে এদিকেই এডিক্টেড হতে থাকবে। তো এটা আমরা ওই যথাসময়ে আমরা বুঝতে পারি না। এজন্য যথাসময়ে বুঝতে না পারার কারণে আমাদের পরবর্তীতে পস্তাতে হয়, আফসোস করতে হয়। এজন্য আমাদের প্রত্যেকের মা বাবার সতর্ক থাকা দরকার। আর প্রত্যেকটা সন্তানের হক হচ্ছে তাদের মা বাবার উপর, তাদের মা বাবার উপর প্রত্যেকটা সন্তানের হক হচ্ছে তাদের মা বাবা বড় হওয়া পর্যন্ত তাদের পেছনে সময় দিবেন, তাদের পেছনে সময় দিয়ে তাদেরকে জ্ঞান শেখাবেন, আদর্শ শেখাবেন, আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তারা যথার্থ পরিমাণ চেষ্টা তারা করবেন।
কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের এই যুগের মধ্যে এই জিনিসটার বড়ই অভাব। আমার সন্তান কার সাথে চলতেছে, কোথায় চলাফেরা করছে, আমার সন্তান কি পড়ছে, কি করছে, এগুলো আমরা জানার জন্য কোনো প্রয়োজন বোধ করি না। দেখা যাচ্ছে যে আমাদের কানে যখন আসে যে আমার সন্তান এরকম এরকম নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, আমার সন্তান এরকম খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছে, তখন আমরা আফসোস করতে থাকি, না আমার সন্তান এরকম কেন হলো, আমার সন্তানকে তখন গিয়ে যখন আর কিছু করার থাকে না, তখন আমরা সন্তানের পেছনে আমরা সময় ব্যয় করার চেষ্টা করি। কিন্তু এই একই সময়টা যদি আমরা আগে ব্যয় করতাম, হয়তোবা, খারাপ ভালো এটা হতেই পারে, কিন্তু হয়তোবা আমার ধারণা মতে খারাপ হওয়ার পরিমাণটা অনেকটাই কমে যেত। এজন্য যারা এখনো আমরা মা বাবা আছি, আমাদের সন্তানগুলো এখনো ভালো আছে, তাদের প্রতি আমার এই আহ্বানটা থাকবে, আমার এই অনুরোধটা থাকবে, দয়া করে আমরা প্রত্যেকেই নিজেদের সন্তানদেরকে যত্নের সাথে রাখবো, আদরের সাথে রাখবো, তাদের পেছনে সময় দিয়ে তাদেরকে আদর্শ শেখাবো, রাসূলের সুন্নাহ শেখাবো, কোরআনের আইন শেখাবো। আমরা সন্তানদের সামনে নিজেরাও বিধর্মীদের কোনো কালচার আমরা দেখব না, এবং সন্তানরা ওই জিনিসগুলো যদি দেখে, বিভিন্ন গান বাজনা, অহেতুক ভিডিও, এগুলো যদি সন্তানরা দেখে, ওই ক্ষেত্রে তাদের উপর আমরা কঠোরতা অবলম্বন করব, কঠোর শাসন অবলম্বন করব। আর বিশেষ করে তাদের হাত থেকে, ছোট বাচ্চা যারা আছে তাদের হাত থেকে আমরা মোবাইলটাকে যথেষ্ট পরিমাণ দূরত্ব অবলম্বন করার চেষ্টা করব, মোবাইল থেকে তাদের দূরত্ব। তাহলেই আশা করি এই যুগের মধ্যেও ওলি আল্লাহ হওয়া সম্ভব, এই যুগের মধ্যেও ভালো ডাক্তার হওয়া সম্ভব, এই যুগের মধ্যেও ভালো ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব, এই যুগের মধ্যেও একজন আদর্শ মানুষ হওয়া সম্ভব। যে কথাগুলো বললাম, ভুল বেয়াদবি ক্ষমা করবেন, এবং যেগুলো আমল করার মতো সেগুলো গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।